আমাদের মধ্যে কিছু মানুষ আমরা আছি গাফেল। গাফেল আছে না? দুরূদ শরীফ পড়ে না, নবীজির নাম উচ্চারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না। আমার নবীজির নাম শুনে মুসলমানদের উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আল্লাহু আকবার বলেন। একবার পড়া কি? জীবনে একবার পড়া হলো ফরজ। আর যখনই নবীজির নাম নেওয়া হবে তখন পড়া হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? বিতিরের নামাজ পড়া যেরকম ওয়াজিব, অনুরূপভাবে নবীজির নাম শুনে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাও কি ওয়াজিব। একই মজলিসে যদি দেখা যায় শতবার নবীজির নাম উচ্চারণ হচ্ছে, সেই ক্ষেত্রে আবার উলামায়ে কেরাম বলেছেন প্রথমবারে ওয়াজিব, এর পরেরগুলো হলো আপনি মুস্তাহাব, কিন্তু পড়তে হবে, বাদ দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও কিছু মানুষ আমরা সচেতন না, আমরা এইভাবে শুনছি কিন্তু দুরূদ শরীফ পড়ছি না। এই জন্য নবী বলেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। চিল্লায় বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা এসছে, নবীজি বলেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলিশাত হয়ে যাক। আরবের একটা প্রচলন, আরবের একটা রীতিনীতি, যখন মানুষের উপর অসন্তুষ্ট হতেন তারা এই শব্দটা ব্যবহার করতেন, রাগেমা। তো নবীজি বলেন রাগেমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলিশাত হোক, যুকিরতু ইনদাহু, যার সামনে আমি জিকির হয়েছি, তার মানে আমার নাম উল্লেখ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, তার ক্ষতি হোক, তার নাক দুলিশাত হয়ে যাক। আমরা কি এই দলে থাকতে চাই? জোরে বলেন, থাকতে চাই? চাই না। আমার নবীজি আরো বলেন, এটাও তিরমিজির বর্ণনা আসছে, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলেন এই টাকা পয়সা আছে বা নাই, দান করো, হয়তো কিছু কেউ কম করে, কেউ বেশি করে, আবার কেউ করে না, এও বকিল। আমার নবীজি বলেন সেরা বকিল হলো, সবচেয়ে বড় বকিল হলো ওই বকিল, ওই কৃপণ, যার সামনে আমি নবীর নাম উল্লেখ করা হলো অথচ আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, সে হলো বকিল, বড় বকিল। সে হচ্ছে কি? সবচেয়ে বড় বকিল এই জগতে। আমার নবীজির নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না। এই জন্য বাজান, আমরা কি বকিলের কাতারে থাকতে চাই? থাকতে চাই কি না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুরূদ শরীফ যেটা পারেন পড়তে পারেন, এই দুরূদ শরীফই পড়তে হবে এমনটা নয়। আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারেন সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা নেই, যেভাবে আপনি পড়েন, কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে, এলো কথা। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হবে, না পড়লে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা হলো বখিল। দুনিয়াতে টাকা পয়সা দান না করলেও এমন কঠিন বকিল হয় না যেই বকিলের বর্ণনা আমার নবীজি দিয়েছেন। দুরূদ শরীফ নবীজির উপরে না পড়লে সে হলো সবচেয়ে বড় বকিল। বলেন নাউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবী ছিলেন আমিরানা বাদশাহী পাইয়া করিলেন না দুজাহানের বাদশা নবীজি উম্মতেরি দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত যারা এই আলোচনা শুনছেন, আমার শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম অবনত মস্তকে শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জিলকদের চাঁদের দ্বিতীয় নামাজে জমা আদায় করার নিয়তে বলদিঘি কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা জবান খুলে একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকার দো জাহান হাবিব কিবরিয়া নূরে মুজাসসাম আফতাব নবুয়ত শাহনশাহ রিসালত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন যারা ইসলামের প্রচার প্রসারে আজীবন কষ্ট করে গিয়েছেন, জীবনকে বিলীন করে গিয়েছেন। আল্লাহর মহান অলিগণের আল্লাহ পাক দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। পবিত্র কালামে হাকিমের সূরা আল আহজাব থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম পড়ার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আমল নাই। আমরা যারা মাখলুক আমরা আমল করি, আল্লাহ কোনো নির্দিষ্ট আমল করেন না, এটা আল্লাহর উপরে দায়িত্ব না। তবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে একটা কাজ আল্লাহ সর্বদা করেন, সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে আপন হাবিবের উপরে দুরুদ সালাম পড়েন, সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ এখানে বলে দিয়েছেন। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। আমরা জাকাত দিই, আল্লাহ জাকাত দেন না। এটা আল্লাহর জন্য না, আল্লাহ খালেক, আমাদের জন্য এগুলো ফরজ করে দিয়েছেন। আল্লাহ শারি, আল্লাহ শরীয়ত প্রণেতা, শরীয়ত বিধানদাতা। আল্লাহর উপর এগুলো বর্তায় না, আমাদের উপরে এগুলো করা ফরজ। কিন্তু আল্লাহ নিজের থেকে আপন হাবিবকে মহব্বত করে একটা কাজ আল্লাহ সর্বদা করেন, তাও আল্লাহ নিজে একা করেন না, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে করেন, সুবহানাল্লাহ বলেন। আর সেই কাজটাই হচ্ছে আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম আল্লাহ নিজে পড়েন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা তারা সবাই আমার নবীর উপরে দুরুদ ও সালাম পড়ে। এরপরে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, আমি যে আমল কাজটা করি, আমি আমার হাবিবকে মহব্বত করে আমার হাবিবের উপরে দুরুদ ও সালাম পড়ি ফেরেশতাদেরকে সানিয়া। সুতরাং এমন বরকতপূর্ণ কাজ থেকে তোমরা নিজেরা মাহরুম থেকো না। আল্লাহ অর্ডার করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপরে দুরুদ ও সালাম পড়ো, সুবহানাল্লাহ, ওয়া সাল্লিমু তাসলিমা,
শুধু দুরূদ পড়ি ক্ষান্ত না, বরং আমার হাবিবকে মহব্বত করে আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশ? আমার আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক একটা কাজই, এই মাখলুকের যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, একজনের উপরই আমার আল্লাহ পাক দুরূদ ও সালাম করেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? এই আওয়াজে মানি না, খুশি না বেজা? আল্লাহ আমাদের সবাইকে ভাগ্যবান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা, ভাইয়ের, আমার এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, আমি নবীর উপরে দুরূদ ও সালাম যদি তোমরা পড়ো, তোমাদের কি কি লাভ হবে, কি উপকার হবে, আমি নবী বলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة صلى الله عليه بها عشرا رواه مسلم। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে মাত্র একটা বার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা এই দুরূদের কারণে তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, কিন্তু নাসাই শরীফের বর্ণনায় আরো বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي। একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে মাত্র একবার দুরূদ ও সালাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, দুনিয়া আখিরাতে 10টা পদমর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। কিন্তু মুসনাদে আহমদ শরীফের মধ্যে আরো বলা হয়েছে, যে ব্যক্তি আমার নবীর উপরে মাত্র একবার দুরূদ ও সালাম পড়বে, মুসনাদে আহমদের মধ্যে আসছে, আমার আল্লাহ তার উপরে 70টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা? 70টা রহমত নাজিল করে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, জিনার মাযহাব সৌদি আরব সহ আরব বিশ্বে চলে, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। মুসনাদে আহমদ শরীফের মধ্যে তিনি বলেন, আমার নবীর উপরে যে ব্যক্তি একবার শুধু দুরূদ শরীফ পড়বে, আল্লাহ 70টা রহমত তার উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি নবীর অতি কাছে তারাই থাকবে যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ সালাম পড়ে। আমরা কি নবীর কাছে থাকতে চাই না ভাই? হাসর, মিজান, পুলসিরাত সব জায়গায় জান্নাত। আমার নবীর কাছে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন না আমিন। আমার নবী যে এই জন্য বলেছেন, উম্মত আমার উপরে বেশি বেশি দুরূদ সালাম পড়ো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আদবের সাথে সালাম দাও, তাহলে জান্নাতে অতি কাছে, আমার কাছে তুমি থাকবা। জোরে বলেন না আমিন। আমাদের মধ্যে কিছু মানুষ আমরা আছি গাফেল। গাফেল আছে না? দুরূদ শরীফ পড়ে না, নবীজির নাম উচ্চারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম উচ্চারণ করা হচ্ছে, কিন্তু গাফেল, অসচেতন, দুরূদ শরীফ পড়ে না, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না। আমার নবীজির নাম শুনে মুসলমানদের উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আল্লাহু আকবার বলেন। একবার পড়া কি? জীবনে একবার পড়া হলো ফরজ, আর যখনই নবীজির নাম নেওয়া হবে তখন পড়া হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? বিতিরের নামাজ পড়া যেরকম ওয়াজিব, অনুরূপভাবে নবীজির নাম শুনে সাথে সাথে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলাও কি ওয়াজিব। একই মজলিসে যদি দেখা যায় শতবার নবীজির নাম উচ্চারণ হচ্ছে, সেই ক্ষেত্রে আবার উলামায়ে কেরাম বলেছেন প্রথমবারে ওয়াজিব, এর পরেরগুলো হলো আপনি মুস্তাহাব, কিন্তু পড়তে হবে, বাদ দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও কিছু মানুষ আমরা খেয়ালে আমরা সচেতন না, আমরা এইভাবে শুনছি কিন্তু দুরূদ শরীফ পড়ছি না। এই জন্য নবী বলেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। চিল্লায় বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা এসছে, নবীজি বলেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলিশাত হয়ে যাক। আরবের একটা প্রচলন, আরবের একটা রীতিনীতি, যখন মানুষের উপর অসন্তুষ্ট হতেন তারা এই শব্দটা ব্যবহার করতেন, রাগেমা। তো নবীজি বলেন রাগেমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলিশাত হোক, যুকিরতু ইনদাহু, যার সামনে আমি জিকির হয়েছি, তার মানে আমার নাম উল্লেখ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, তার ক্ষতি হোক, তার নাক দুলিশাত হয়ে যাক। আমরা কি এই দলে থাকতে চাই? জোরে বলেন থাকতে চাই? চাই না। আমার নবীজি আরো বলেন, এটাও তিরমিজির বর্ণনা আসছে, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলেন এই টাকা পয়সা আছে বা নাই দান করো, হয়তো কিছু কেউ কম করে, কেউ বেশি করে, আবার কেউ করে না, এও বকিল। আমার নবীজি বলেন সেরা বকিল হলো, সবচেয়ে বড় বকিল হলো ওই বকিল, ওই কৃপণ, যার সামনে আমি নবীর নাম উল্লেখ করা হলো অথচ আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, সে হলো বকিল, বড় বকিল। সে হচ্ছে কি সবচেয়ে বড় বকিল এই জগতে। আমার নবীজির নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না। এই জন্য বাজান আমরা কি বকিলের কাতারে থাকতে চাই? থাকতে চাই কি না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুরূদ শরীফ যেটা পারেন পড়তে পারেন, এই দুরূদ শরীফই পড়তে হবে এমনটা নয়। আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারেন সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা নেই, যেভাবে আপনি পড়েন, কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে, এলো কথা। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হবে, না পড়লে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা হলো বখিল। দুনিয়াতে টাকা পয়সা দান না করলেও এমন কঠিন বকিল হয় না যেই বকিলের বর্ণনা আমার নবীজি দিয়েছেন। দুরূদ শরীফ নবীজির উপরে না পড়লে সে হলো সবচেয়ে বড় বকিল, বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। রাওয়াহু মুসলিম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন হে আমার উম্মতেরা, মুয়াজ্জিনের আজান যখন শোনো, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে মুয়াজ্জিন যখন আজান দিল, তোমরা আজান শুনলা, আজান যখন শেষ হয়ে গেল সাথে সাথে আমি নবীর উপরে দুরূদ ও সালাম পড়ো। আজানের পরপরই আজান শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া। আজান শেষ হলো, আমি নবীর উপরে এখন তোমার কাজ হলো আমাকে সালাম দেওয়া। আল্লাহু আকবার বলে, আমি নবীর উপরে দুরূদ ও সালাম পড়া, এটা হচ্ছে তোমার এখন কাজ। নবীজি এরপরে বলেন এরপরে ওসিলার দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই দোয়া পড়ি আজানের পরে দুরূদ সালাম দেওয়ার পরে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা কখন পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে না, না। মুসলিম শরীফে বর্ণনা আসছে, আমার নবীজি বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়ে গেল, এখন কাজ হচ্ছে মুয়াজ্জিনের এবং সমস্ত মানুষের কাজ হলো আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, আমাকে সালাম দাও। এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি। কথা কি বুঝে আসছে?
কোন কিতাব? মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড। মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ডে স্পষ্টভাবে আসছে, আমার নবীজি বলেছেন, আমার জন্য যে তোমরা দোয়া করো, ওসিলার দোয়া, মাকামে মাহমুদের দোয়া, এইটা করার আগে দুরূদ শরীফ পড়তে হবে। মুয়াজ্জিন সাহেব আজান দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ, এরপরে সাথে সাথে কি করবে? দুরূদ শরীফ পড়বে, নবীকে সালাতু সালাম দিবে। এরপরে হলো আজানের পরে যেই দোয়া আমরা পড়ি, এই দোয়া দুরূদ সালামের পরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। হ্যাঁ ভাই, আমরা আমল করব, যা কোরআন সুন্নায় আছে আমরা পাই, এতে কোনো ঝামেলা নাই, আমরা ওই জায়গায় আমল করতে রাজি না? জোরে বলেন রাজি কিনা? হ্যাঁ, এই জন্য কোনো মসজিদ দলিল নয়, কোনো ব্যক্তি দলিল নয়, কোনো জায়গা দলিল নয়। দলিল হচ্ছে কোরআন এবং কি সুন্নাহ, এরপরে আছে ইজমা এবং কিয়াস। শরীয়তের দলিল হলো মোট কয়টা? জোরে বলেন না কয়টা? 4টা দলিল। শরীয়তের দলিল শুধু কেবল 2টা নয়, শরীয়তের দলিল কয়টি? 4টি দলিল, যেটা আমার নবী সরাসরি অনুমোদন দিয়েছেন 4টি দলিলের। কোরআন সুন্নাহ তো আছেই, ইজমার উপরও আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইজমার প্রতি ইঙ্গিত করেছেন, কিয়াসের প্রতি ইঙ্গিত করে গিয়েছেন, সরাসরি সহিহ হাদিসের মধ্যে তা পাওয়া যায়। সুতরাং ইসলামী শরীয়তের দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে সোরে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নববীতে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, নবী গো আমি আপনার উপরে বেশি বেশি দুরূদ সালাম পড়ি, ফাকাম আজালু লাকা মিন সালাতি, আমি আপনার জন্য আমি কতটুকু সালাতু সালাম করে সময় কাটাবো? সুবহানাল্লাহ বলেন না। আমি কতটুকু সময় এই দুরূদ সালাম পরে কাটাবো? আমার নবীজি বলেন, মা সেইথা, উবাই ইবনে কাব, তুমি যা মনে চায়, যতটুকু মনে চায় তুমি পড়ো। নবীজি বল, এরপরে উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আর রুবআ, কুলতু আর রুবআ, নবী গো দিন এবং রাত 4টা ভাগ করে আমি একবার আপনি নবীর উপরে দুরূদ সালাম পরে কাটাবো। আল্লাহর হাবিব বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, হে উবাই ইবনে কাব তুমি যা চাও, তবে এর চাইতে যদি বেশি করো এটা তোমার জন্যই ভালো। জোরে বলেন না আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসফা, নবী গো 24 ঘন্টার 2 ভাগ করে আমি অর্ধেক সময় আপনি নবীর উপরে দুরূদ সালাম পড়ব। আল্লাহর হাবিব বলেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, উবাই রে তুমি যা চাও ভালো, তবে তার চাইতে যদি বেশি পড়তে পারো এটা তোমার জন্যই কল্যাণ। আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব নবীর সাহাবী, নবীর আশিক। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুলুসাইন, নবী গো আমি রাত্র দিনটাকে 3 ভাগ করব, 3 ভাগ করব, 24 ঘন্টাকে আমি 3 ভাগ করে আমি 2 ভাগ সময় আপনি নবীর উপরে দুরূদ সালাম পড়ব। আল্লাহর হাবিব বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, উবাই রে যা চাও তবে এর চাইতে বেশি পড়লে তোমার জন্য ভালো। উবাই ইবনে কাব বলেন, আজালু লাকা সালাতি কুল্লাহা, জোরে বলেন না মারহাবা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও দয়ার নবী, মায়ার নবী, আমি আমার পুরা সময়টাই আপনি নবীর উপরে দুরূদ সালাম পরে কাটাবো। আমার নবী সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিলেন, ইজান ইয়াকফি হাম্মুকা ওয়া ইউকাফফারু লাকা যামবুকা। ও উবাই ইবনে কাব শোনো শোনো, যদি এই কাজটা করতে পারো তোমার জীবনের সব আশা আল্লাহ পূরণ করে দিবেন, তোমার টেনশন দূর করে দিবেন, এবং তোমার যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ মুছে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তোমার যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ কি করবেন? মুছে দিবেন, ক্ষমা করে দিবেন, তোমার জীবনের টেনশন দূর করে দিবেন, মনের যত আশা আছে আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অপর রেওয়ায়েতে পাওয়া যায় যারা সদা সর্বদা দুরূদ শরীফের আমল করে তারা না চাইতেই আল্লাহ তাদের মনে কি আছে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে চাইতে হয় না, হাত তুলে চাইতে হয় না। দুরূদ শরীফের আমল করছে, আল্লাহর হাবিবকে খুশি করতেছে, যেই হাবিবের খুশি আমার আল্লাহ নিজে চায়। আল্লাহু আকবার বলে। সুতরাং এমন পেয়ারা হাবিবের খুশি যিনি করার জন্য ব্যস্ত আছে তাকে খুশি করতে পারেন কে? আমার আল্লাহ। বিষয়টি কিন্তু সহজ নয়, বুঝার বিষয়। আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কামনা করছেন, আপনার কি দরকার এটা আল্লাহ স্পেশাল ভাবে না চাইতেই দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাহ তো বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলেন এ আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, আমাকে মহব্বত করো। রেজাল্টটা কি? ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কাজ করলো কার? নবীর। সুবহানাল্লাহ বলেন না। দুরূদ সালাম পড়বে কার উপরে? নবীজির উপরে। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না। দুরূদ শরীফ পড়তেছি কার উপরে? নবীজির উপরে। আল্লাহ বলতেছেন হাবিব আমার বান্দারা আমার ভালোবাসা চায়, আমাকে মহব্বত করে, আমার মহব্বত কামনা করে, তবে আমার মহব্বতটা সরাসরি ওরা পাবে। যদি পেতে হয় আপনি বলে দেন আমি নবীর অনুসরণ করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তোমাদের দিলে রাখো, দুরূদ ও সালাম পড়ো, এগুলো যদি পড়ো আর কিছু বলতে হবে না, আল্লাহ নিজের থেকে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। কত নেয়ামত শর্ত লাগাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার মানুষ, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম, খুলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি শরীয়তের বিধানের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠোর মানুষ, তিনি বলেছেন, এ নবীর উম্মতেরা, তোমরা যত দোয়া করবা তোমাদের দোয়া কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, পৌঁছবে না আল্লাহর কাছে যতক্ষণ না তোমরা তোমার নবীর উপরে দুরূদ সালাম পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারি ইবাদত কবুল করাতে হলে আমার নবীর দুরূদ শরীফ সারা কবুল হবে। জোরে বলেন হবে। ও বাবাজি বন্ধুরা আমার, আন ফুদালাতা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم قائدا إذ دخل رجل فصلى فقال اللهم اغفر لي وارحمني فقال رسول الله صلى الله عليه وسلم عجلت أيها المصلي। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুদালাতা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, হঠাৎ করে একজন সাহাবী মসজিদে ঢুকলেন, ঢুকার পরে তিনি নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাথে সাথে বলতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো। এই কথা শুনে নবীজি বললেন আজ্জালতা আইয়ুহাল মুসাল্লি, এই নামাজি তুমি তো তাড়াহুড়া করে ফেললে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কি বললেন? মুসল্লি তুমি তাড়াহুড়া করে ফেললে, তিরমিজি শরীফের বর্ণনা, তুমি তাড়াহুড়া করে ফেললে। সাহাবী এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কি করব, নামাজ পড়ার পরে কিভাবে আমি দোয়া করব বা কি করতে হয় আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ফাইদা সাল্লাইতা ফাকাআতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু সুম্মা সাল্লি আলাইয়া সুম্মা দুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে শিখিয়ে দিলেন, সাহাবী
যখন তুমি নামাজ আদায় করলা, নামাজের সালাম ফিরাইলা, ফিরানোর পরে আল্লাহর প্রশংসা করবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, সুম্মা সাল্লি আলাইয়া, এরপরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, সুম্মা দুহু, এরপরে আল্লাহর কাছে দোয়া করবা, সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে দোয়া নয়, সালাম ফিরানোর পরে আপনি হয়তো 2-3 বার করে পড়েন যদি সময় কম হয়। পারবো না আমরা? আরও একবার বলেছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা কয়েকবার পড়লাম। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, অথবা যে যেই দুরূদ শরীফ পারেন পড়লেন, এরপরে দোয়া করেন। নবীজি বলেন, হাদিসের পরের অংশ আসছে, এরপরে আরেকজন লোক ঢুকলো, সুম্মা সাল্লা রাজুলুন আখার ফাহামিদাল্লাহ ফাজালাত ফাহামিদাল্লাহ সুম্মা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ তুজাব। আল্লাহু আকবার বলেন। হাদিসের পরের অংশ, ওই সাহাবী তো জানেন না বিদায় এই অবস্থা হলো। নবীজি বললেন, যখন নামাজ শেষ হলো, এরপরে আল্লাহর প্রশংসা করো, আমি নবীর উপরে দুরূদ সালাম পড়ো, তারপরে দোয়া করো। কিছুক্ষণের মধ্যে আরেকজন সাহাবী ঢুকে গেলেন, তিনি নামাজ পড়লেন, এরপরে আল্লাহর প্রশংসা করলেন, ফাহামিদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ও সাল্লা আলা নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লেন। এইটা দেখে আমার নবীজি ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তাকে লক্ষ্য করে বললেন, উদউ তুজাব, এখন দোয়া করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ সিস্টেম ঠিক আছে। সিস্টেম কি আছে? ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছিলাম, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমারু মাআহু, আমি নামাজ পড়তেছিলাম আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। আমি নামাজ শেষ করলাম, ফা সাল্লাইতু ফা জালাস্তু, আমি নামাজ যখন শেষ করলাম বসে, বাদাতু বিসসানাই আলাল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলাম, সুম্মা সালাতু আলান নবী, এরপরে নবীজির উপরে দুরূদ ও সালাম পড়লাম, সুম্মা দাউতু লিনাফসি, এরপরে আমি নিজের জন্য দোয়া করলাম। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, সালতু ওতা, ও সাহাবী, তুমি এখন চাও তোমাকে দেওয়া হবে, এখন চাও তোমাকে দেওয়া হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আসছে, সহিহ riwayate আমার নবীজি, তাহলে বোঝা গেল নামাজ বলি আর যত ইবাদতই বলি না কেন, ইবাদত কবুল করাতে হলে আমার নবীর দুরূদ ও সালামের কোনো বিকল্প, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। বলবেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, হ্যাঁ গুনাহ ক্ষমা হতে পারে, বাট দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ সালাম না হবে, কোনো দোয়াই কবুল হবে না। আল্লাহর কাছে পুষবেই না। আল্লাহর কাছে কি এই দোয়া পুষবেই না, ফেরেশতা নিয়ে যাবেন না। ফেরেশতা নিয়ে যাবেন যেই দোয়ার আগে আমার নবীজির উপরে দুরূদ সালাম থাকবে, এইটাই নিয়ে যাবেন, এছাড়া অন্য কোনো দোয়া নিয়ে যাবেন। সুতরাং আসুন আমরা সবাই তো বলে খালি সহিহ আকীদা বলে না, হ্যাঁ আমরাও সহিহ আকীদারই কথা কইতেছি। কোরআন সুন্নাহ থেকে সঠিক যে বিষয়টা, এই বিষয়টাকে অনুধাবন করে যা এখন সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম, বাজান হাদিসের কোরআনের বাহিরে কথা বলেছি? এও কথা বলেছি? একটা কথাও কি বলেছি? কোরআন এবং হাদিস শরীফ রেফারেন্স সহ দিয়ে দিলাম। এরপরেও কোনো কথা আর থাকতে পারে, যদি থাকে তাহলে আল্লাহ হেদায়েতের মালিক। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে মনে রাখবেন, এটাই চূড়ান্ত ফয়সালা, এটাই চূড়ান্ত কথা, নবীজির উপরে দুরূদ সালাম ছাড়া কোনো দোয়া, কোনো ইবাদত মকবুল হবে না। আল্লাহ যেন সব সময় আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম করে আদবের সাথে যেন আমরা সালাম দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা সুন্নত 4 রাকাত পড়ে নেন।